মোহাম্মদপুরের আপনার বেড়িবাঁধ সংলগ্ন মাজার রোডের সামনে রাস্তার উপরে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। সেদিন সন্ধ্যা 6:20 সময় একটা মোটরসাইকেলে দুজন যাত্রী ছিলেন। তাদের উপরে কিছু অজ্ঞাতনামা আসামি অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে একজন খুব গুরুতর জখম হয়। তাকে পরবর্তীতে হাসপাতালে প্রেরণ করা হলে রাত্রে প্রায় আপনার 2টার দিকে তিনি মারা যান। এই ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে পুলিশি তৎপরতা অব্যাহত রাখি এবং এই 22 তারিখে এই সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই এবং এর আগে থেকে আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিছু অপরাধী শনাক্ত করতে সক্ষম হই। তারই প্রেক্ষিতে গতকাল মোহাম্মদপুর থানায় এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক এই মামলার একজন আসামি মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আমরা জানি যে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশি তৎপরতা আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারই ধারাবাহিকতায় এই যে ঘটনাটা ঘটেছিল মোহাম্মদপুর থানা এলাকায় তারই একজন আসামি গ্রেফতার হয়েছে এবং এই ঘটনার সাথে অন্যান্য যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গাজীপুরের কাশিমপুর জেল থেকে পালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজনু তাকে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকাল কুড়াতলী বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেললাইনের পাশ থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পরে তাকে ওই যেহেতু সে সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে আপনার কাশিমপুর কারাগার থেকে পালানোর অপরাধে আরও একটি মামলা হয়েছে। পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে। তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তল সহ 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে এটা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রটা হচ্ছে ওয়াল্টার পিপিকে 7.65 পিস্তল। এটা জার্মানির তৈরি। এটা আপনারা সামনে আমাদের রয়েছে। এর ভিতরে আপনার গুলি পাওয়া গেছে আপনার 29 রাউন্ড এবং 38 রাউন্ড শটগানের গুলি। এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি। এর বাইরে আমরা দেখেছি আপনার যে উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার। আপনারা জানেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিভিন্ন গোষ্ঠী এই অভ্যুত্থানটাকে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের উপরে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে। এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। তারই প্রেক্ষিতে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তাকে রবীন্দ্র সরণির পাশে একটা ঘটনা যেখানে মাইলস্টোন কলেজের ছাত্র সঞ্জিদ হুসেন মৃধা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান। এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এই মতি। তাকে আমাদের ডিএমপি কর্তৃক গ্রেফতার করা হয়েছে।